ঝিমঝিম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু সবাই ভালোবাসি। আমারও ভীষণ কদিন ইচ্ছে করছিল খিচুড়ি খেতে, তাই আমি আজ খিচুড়ি বানিয়ে ফেললাম আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এই খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে খেতে কিন্তু দারুণ হয়। চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো, আলু, বরবটি আর গাজর। সমস্ত সবজিগুলোকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম পরিমাণে তেল। আমি তেলটা একটু বেশি করে দিলাম, তার কারণ সমস্ত সবজিগুলোকে আমি এই তেলেই ভেজে নেব। প্রথমেই আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা হতে একটু সময় লাগে, তাই সবার প্রথমে আলুটাকে প্রায় মিনিট 2 সময় একটু লালচে করে ভেজে নেব। আমি সমস্ত সবজিকে একসাথেই ভেজে নেব, আলাদা আলাদা করে ভাজবো না। এখন আমরা সবাই একটু কম তেল ঝাল মশলার তরকারি খেতেই বেশি পছন্দ করি, তাই আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজবো না, একসাথেই সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব। আলুটা যখন একটু লালচে রং ধরবে তখনই আমি বাকি সবজিগুলো দেবো। দেখুন আলুটা আমার মোটামুটি একটু লালচে রং ধরতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো, ফুলকপি আর গাজরটা। বটবটি হতে খুব বেশি সময় লাগে না, মিনিট 2 সময় হলেই বটবটিটা ভাজা হয়ে যাবে। তাই বটবটি বাদ দিয়ে বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে সবজিগুলোকে মিনিট 5-7 সময় ধরে একটু ভেজে নেব। সবজিগুলোকে ভাজার সময় আমি ঢাকনা দেবো না, ঢাকা খুলেই একদম হাই স্পিডে সবজিগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বারে বারে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভেজে নেব। এদিকে সবজিটা ভাজা হতে থাক, ওদিকে আমি ডালটা মাপ করে নেব। এই বাটিটার মাপ করে আমি 2 বাটি পরিমাণ চাল নিয়েছি, তাই এই বাটির মাপ করে 2 বাটি পরিমাণ ডাল নেব। নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ মুগের ডাল আর নেব 1 বাটি পরিমাণ মসুর ডাল। আমি মুগ মসুর মিশিয়েই খিচুড়িটা বানাবো। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও বানাতে পারেন, তবে চাল আর ডালের পরিমাপটা যেন সমান হয়, তাহলেই কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগবে। এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে। দেখুন সবজিগুলো এদিকে আমার অনেকটাই হয়ে এসেছে। সবজি থেকে যেহেতু অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে, কুমড়োগুলো মোটামুটি হয়েও এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বটবটিগুলো। বটবটি হতে যেহেতু বেশি সময় যায় না, তাই আমি বটবটিটা শেষেই দিলাম। সবজির সাথে বটবটিগুলোকে আরও 2-3 মিনিট সময় আমি ভেজে নেব। গ্যাসের স্পিড কিন্তু একদম হাই স্পিডেই রাখা আছে। দেখুন সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালটা। আমি সবজি আর ডালকে একসাথেই ভেজে নেব।
আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভাজতে পারেন, ডালটাকেও আলাদা ভাজতে পারেন। এতে তেলটা একটু বেশি খাওয়া হয়। আমি আগেই বললাম আমরা একটু স্বাস্থ্য সচেতন সবাই, তাই আমি একটু অল্প তেলের ব্যবহার করেই খিচুড়িটা বানাবো। তবে স্বাদ কিন্তু দারুণ হয়, একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন। ডালটাকেও আমি দেওয়ার পরে 2-3 মিনিট সময় ধরে আমি ডালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সবজির সাথে ডালটাকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন এতটাই পরিমাণে কম তেল দিয়েছি যে নিচে লেগে লেগে যাচ্ছে। এই রকম যখন নিচে লেগে লেগে আসবে তখন বুঝবেন সবজি আর ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার সবজি আর ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম অল্প তেল ব্যবহার করেও কিন্তু আপনারা খিচুড়ি বানাতে পারবেন। এদিকে আমি খিচুড়ির জন্য মশলাটা কষে নেব। তার জন্যে কড়াতে নিয়ে নিলাম প্রায় 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে আমি মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা। আদা দেওয়ার পরে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু আদাটা তেলে দিলেই তেলটা খুব ছিটকোয়, তাই হলুদ দেওয়ার ফলে আদাটা দিলে না তেলে আর ছিটকোবে না। অল্প একটু হলুদ দিয়ে আদাটাকে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে আমি ভেজে নিয়েছি। আদাতে যখন একটা সুন্দর লালচে রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কেটে নেওয়া টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজি ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এই সময় লবণ দিলে টমেটোটাও খুব তাড়াতাড়ি গলে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। প্রায় মিনিট 2 সময় ধরে টমেটোটাকে আমি কষিয়ে নিয়েছি। টমেটোটা আমার মোটামুটি গলে গেছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 টিস্পুন মতো চিনি দেবো। যেহেতু নিরামিষ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে, তাই 1 টিস্পুন মতো চিনি দিলাম। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কষাবো না। মশলাটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার এটাকে নামিয়ে রেখে দেবো।
এদিকে খিচুড়ির জন্য আমি চালটাও বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভাতটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। ভাতটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজি আর ডালটা। যেহেতু ডালটা সেদ্ধ হবে তাই ভাত ফুটে উঠলেই কিন্তু ডাল আর সবজিটা দিয়ে দিতে হবে। ডাল সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছুকে খুন্তির মাধ্যমে ঘেঁটে দিলাম। ঢাকা চাপা দিয়ে সব কিছু এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম প্রায় 8-10 মিনিট পর। ঢাকনা খুলে একটু চেক করে নেব ডাল চাল কতটা সেদ্ধ হয়েছে। দেখুন 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো হাত দিয়ে চিপলে এইভাবে ঘেঁটে যাচ্ছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। 60 থেকে 70% যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মশলাটা এর মধ্যে দিতে হবে। সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ডাল চাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 8-10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার এই গন্ধটা খিচুড়িতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু নামানোর 5-7 মিনিট আগেই এই লঙ্কাটা দেবেন। চাল ডাল মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আবার এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। খিচুড়ি রান্না করার সময় ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, কিন্তু একেবারে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেবেন না। 3-4 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাতে খিচুড়িটাই নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে রান্নাটা করে নিলাম। খিচুড়ি আমার একদম শেষের পথে। চাল ডাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবজিগুলো গোটা গোটাই আছে, একদম খিচুড়ির সাথে গলে যায়নি। তাই সবজি কাটার সময় একটু বড় বড় সাইজ করে কাটবেন। নামানোর আগে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ খিচুড়ি, নামানোর আগে অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দেওয়ার। ঘিটা দিয়ে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের নিরামিষ খিচুড়ি। বাড়িতে এইভাবে একবার সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখুন। একদম কম তেল মশলায় আমি রান্নাটা করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি আর বেশিক্ষণ ফোটাবো না, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে খিচুড়িটা কিন্তু আরও জমে যাবে। খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি এটাকে
নামিয়ে গরম গরম পরিবেশন করব। বৃষ্টির দিনে একটু বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে এই রকম খিচুড়ি হলে খাওয়াটা কিন্তু জমে যাবে। দেখুন সবজিগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে।